নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। এই গরমে রান্নাঘরে কম সময় থেকে কিভাবে সুস্বাদু একটা পদ তৈরি করে নেওয়া যায় সেই রকমই আজকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো মৌরলা মাছের বাটি চচ্চড়ি। আপনারা তো অনেকেই অনেকভাবে মৌরলা মাছের বাটি চচ্চড়ি বাড়িতে বানিয়ে খান। আজকে আমার মতন করে এইভাবে একবার মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানিয়ে দেখুন। খেতে যেমন গরম ভাতে দুর্দান্ত লাগবে, সেই রকম মাছগুলোও কিন্তু একটাও ভাঙবে না। খুবই অল্প উপকরণে অল্প পরিশ্রমে কি করে আজকের এই সুস্বাদু পদ তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আলু ভাজার মতন কেটে নেওয়া আলু, সম পরিমাণ কেটে নেওয়া পেঁয়াজ নিচ্ছি। আলু পেঁয়াজের পরিমাণ সমান নিতে হবে, তার সাথে মাছের পরিমাণও কিন্তু সমান হলে তবেই রেসিপিটা খেতে ভালো লাগবে। অল্প একটু লবণ দিচ্ছি, কারণ পরেও মাছের মধ্যে কিন্তু লবণ থাকবে, তাই লবণটা কাটা হয়ে গেলে ভালো লাগবে না। পরিমাণ মতন হলুদ, অল্প একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, একটা কেটে নেওয়া টমেটো, অল্প একটু গ্রেট করে নেওয়া আদা, আর তার সাথে 1 টেবিল চামচ সর্ষের তেল দেব। অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে। এবার খুব ভালো করে এই সমস্ত মশলা দিয়ে আলু পেঁয়াজকে আমাদের মেখে নিতে হবে। মাখা যত ভালো হয় তত কিন্তু এই চচ্চড়ির স্বাদও ভালো হবে। আর আপনারা যে পরিমাণ রান্নাটা করবেন সেই হিসাবেই কিন্তু এখানে ঝাল মশলা সমস্ত কিছু মেশাবেন। তবে এই রান্নাতে কিন্তু খুব বেশি বাড়াবাড়ি মশলাপাতির দরকার পড়ে না, খুব অল্প মশলাতেই কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত হয়। দেখুন, সমস্ত উপকরণকে দিয়ে আলু পেঁয়াজ মেখে নিয়েছি। এটাকে 5 মিনিট রেখে দেব। নিয়েছি মৌরলা মাছ, সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। আগেই বলেছি যে পরেও লবণের ব্যবহার করব, তাই রান্নাতে যদি লবণ কাটা হয়ে যায় রান্না খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই আলু পেঁয়াজ মাখার সময় অল্প করে লবণ দেবেন, আর যেহেতু মাছেও লবণ দিয়েছি তাই লবণটা কিন্তু একটু বুঝে নিয়ে ব্যবহার করবেন। মাছটাও মিনিট 5 লবণ হলুদ মেখে রেখে দেব। 4-5 কোয়া রসুনকে একটু এইরকম হাফ ভাঙা করে নেব, থেতো কিন্তু করছি না, একটু এইরকম হাফ ভাঙা করে নিয়েছি। মিনিট 5 হয়ে গেছে, আলু পেঁয়াজ খুব ভালো করে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব। খুবই আলতো হাতে এই সমস্ত উপকরণকে ভালো করে একটু মেখে নেব। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করব। আমি যে পরিমাণ রান্নাটা করছি তার জন্য 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হলে সামান্য করে একটু কালো জিরে, কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ভেঙে নেওয়া রসুনের কোয়াগুলোকে দিয়ে রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব। রসুন কিন্তু লাল করে ভাজা যাবে না, রসুনের একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি রসুনটাকে ভেজে নিয়েছি। এবার মেখে নেওয়া মাছটাকে দিয়ে দেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের মাঝারিতে রাখতে হবে। একটু খেয়াল করে দেখবেন। খুব ভালো করে আলতো হাতে একটু মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মাছটাকে কিন্তু আমরা এই রকম কড়াইয়ের চারিদিকে ভালো করে পাতিয়ে দেব। যে পাত্রের মধ্যে মাছটাকে মেখে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে অল্প করে একটু জল দিয়ে পাত্রটাকে ধুয়ে নিয়েছি। হাতে করে একটু এরকম জল নিয়ে ওপর থেকে জলের ছেটা দিয়ে দিতে হবে। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, ঠিক এইভাবেই ওপর থেকে অল্প অল্প করে জলের ছেটা দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটাকে করতে হবে, না হলে কিন্তু মাছটা নিচে থেকে ধরে যাবে। যেহেতু এখানে জলের পরিমাণ খুবই অল্প দেওয়া আছে, মাঝে একবার ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখুন জলটা কিন্তু বেশ একটু টেনে এসেছে। এই সময় আলু মাছ সমস্তই কিন্তু বেশ নরম ভাব হয়ে গেছে, তাই খুবই আলতো হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে দিতে হবে। আর ভালো করে আবারও ঠিক একই রকম করে মাছটাকে কড়াইয়ের চারিদিকে পাতিয়ে দিতে হবে, যাতে সমস্ত মাছ আলু এগুলো ভালো করে রান্না হয়। আবারও ঢাকা দিয়ে দেব, একদম কম আঁচে এটাকে রান্না করব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন জলটা পুরোপুরি টেনে গেছে আর তেলটা কিন্তু ওপরে উঠে এসেছে, তো মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। এবার কিন্তু খুব আলতো হাতেই আমাদের নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে।
একটু চেক করে নিতে হবে মাছ আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা করতে কিন্তু খুবই সহজ, আর মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু আপনারা রান্নাটা তৈরি করে নিতে পারেন। রান্না আমার অলমোস্ট রেডি, এটাকে নামিয়ে নেব। আপনারা যদি ধনেপাতা খেতে পছন্দ করেন তবে অবশ্যই কিন্তু এখানে নামানোর আগে একটু ধনেপাতা দিতে পারেন। তবে ধনেপাতা ছাড়াও কিন্তু রান্নাটা খেতে অসাধারণ স্বাদের হয়। আপনারা অনেকেই তো অনেকভাবে মৌরলা মাছের বাটি চচ্চড়ি বাড়িতে বানিয়ে খান। একবার এইভাবে খুবই অল্প উপকরণে মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি গরম ভাতে রেসিপিটা খেতে আপনাদের খুব ভালো লাগবে। তো রেসিপিটা আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। রেসিপিটা একদম রেডি। খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে এই গরমে কম পরিশ্রমে আপনারা রেসিপিটা বাড়িতে তৈরি করে নিন। বাড়ির সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে। তো কেমন লাগলো আজকের এই মৌরলা মাছের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।